প্রজেক্টরে সরাসরি দিয়ে দেওয়া যায় না? এই নাই, কনভার্টার নাই ও, কনভার্টার নাই। এখানে। আবার কি সিঙ্গেল ইউজার দেয়, আবার ইয়ে চাইতেছে। যাই হোক, তাই যদি চাইলে তাহলে আমার নেট কানেকশন ডিসকানেক্ট করতে হবে। সিঙ্গেল ইউজার, দেন ট্রাই এগেইন। কাইটে দেন, আবার দেন, এবার অন করেন, এমনিতে নেট ছাড়াই অন করেন, হয়ে যাবে। আর নাইলে এখন তো ক্র্যাক দিয়ে দেন। এন্টার এর সিরিয়াল নাম্বার, দেন এখানে ক্র্যাক আছে। প্রোডাক্ট কি আছে? এটা প্রোডাক্ট কি, এটা না ম্যাক্স। ম্যাক্স কিন্তু ম্যাকের জন্য নাই, ওটা ইয়ের জন্য, সব ইয়ের জন্য। এই দেখেন চলে গেছে। 64 বিট তো মনে হয়। হ্যাঁ 64 বিট। আপনি তো 34 বিট 32 এর জন্য ইয়ে করছেন। সমস্যা নেই, ওখানেই আছে ওপরে। এক্সট্রাক্ট ফাইল 64টা উপরেরটা 64, কিন্তু খেয়ে ফেলেছে। উইন্ডোজ ডিফেন্ডার অন করা, উইন্ডোজ ডিফেন্ডার অফ করতে হবে। ওয়েব প্রোটেকশন। আমরা আপাতত ডিফেন্ডারের ই করে দেই, ডিজেবল। ওকে ফাইন। রেকর্ডার কি অন করা? হ্যাঁ রেকর্ডার অন করা। দেন ডিলিট এক্সট্রাক্ট ফাইল। আপনার ই হচ্ছে না, যেটা আপনাকে বলতেছে, যেটা এটা তো হয়ে গেছে, ইয়েতে যায় না। ব্যাকগ্রাউন্ডে অন হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড অন হয়ে গেছে, ওগুলো অত তার লাগবে না। ওরা কাটে দিলেন তো, কাটে দিলেন। আচ্ছা কেটে দিয়ে আবার ওপেন করে, যদি ঝামেলা যদি চাই তাহলে একবারে মিটাই দিই। ভিডিওটাকে ফেলাই দিবেন নতুন করে। কোনটা ভিডিও থাকে এটা দেখলেন, যদি কারো সমস্যা হয় বাসায় বসে দেখবো। আচ্ছা, সমস্যা নেই, এটা একটু লাগাম তো। এটা হলো 3D স্টুডিও ম্যাক্স 2019। আমরা আরেকটা ওপেন দেই, যাদের কনফিগার কম তারা এই 3D স্টুডিও ম্যাক্স 2014 ই করতে পারেন। হ্যাঁ অ্যাভেলেবেল আছে, অনলাইনে সার্চ করলেই পাবেন, অথবা দোকানে যাবেন, সফটওয়্যার দোকানে যাবেন, সফটওয়্যার কিনে নিয়ে আসবেন। 30 টাকা। 30 টাকা মানে সফটওয়্যার যত দাম নেই, কিন্তু অরিজিনাল যদি কিনতে চান তাহলে 4-5 লাখ টাকা লাগবে। অথবা এখনকার সাবস্ক্রিপশন সিস্টেম আছে মাসে। না আপনি ওই যে সফটওয়্যার যে বললাম 30 টাকা, 30 টাকা। আচ্ছা হুম, ছেলেটা তুমি মিরাক্কেল তো তোমাকে যে কোনো সময় ছিনাই নিয়ে যাবে। আচ্ছা সাইলেন্ট প্লিজ। আমি বললাম যদি অরিজিনাল কিনেন, আর যদি ডুপ্লিকেট কিনেন তাহলে 30 টাকাতে ছেড়ে, আর যদি কোনো আরো মাংনা চান তাহলে অনলাইন থেকে ডাউনলোড করেন পাইরেট। এটা হলো 3D স্টুডিও ম্যাক্স 2014। দেখেন এই দিক দিয়ে নাই, শুধু পরিবর্তন কি এই দিক দিয়ে। এটা হলো টুলবার, স্ট্যান্ডার্ড টুলবার। এটা হলো কমন প্যানেল, আর এটা হলো লেয়ার প্যানেল। আপনি ওই যে ফটোশপে লেয়ারে কাজ করছেন না, ঠিক সেম এইখানে লেয়ার নিয়ে কাজ করবেন। সবারটাই সাপোর্ট করবেন, সমস্যা নেই। একই জিনিস, একই জিনিস, কোনো সমস্যা নেই। এই যে 14, 14 তে লেয়ার প্যানেলটা এই যে লেয়ার প্যানেল এখানে নাই, এই যে লেয়ার প্যানেল এখানে, লেয়ার ম্যানেজার। এই যে এখান থেকে নিউ লেয়ার ক্রিয়েট করবেন, একটার পর একটা লেয়ার ক্রিয়েট করবেন আর কাজ করবেন। আবার দরকার নাই ধরে ডিলিট দিবেন। সবগুলো সিলেক্ট করলেন কি কন্ট্রোল?
কারণ শিফট ধরে ডিলিট করতে হয়, ডিলিট একটা একটা করে হয়, যেটা অ্যাক্টিভ থাকবে ওইটাই ডিলিট। ওই স্কয়ার বাটন চাপ, এগুলোতে চাপ দিলে ডিলিট বাটন চাপ দিলে ভাই রেকর্ডার অন আছে। হ্যাঁ রেকর্ডার অন আছে। এটা অ্যাক্টিভ আছে, এটা ডিলিট হবে না, যে যেগুলো অ্যাক্টিভ নাই সেগুলো ডিলিট হবে। এই দেখেন এটা দিলে যে ডিলিট চিহ্ন হবে, বুঝতে পারছেন? আর যেটা হলো, আর এটা হলো তিনটা, মানে কয়টা ভিউ, চারটা ভিউ। এটা হলো পার্সপেক্টিভ, বুঝতে পারছেন? এটা হলো ফ্রন্ট, এই যে এখানে লেখা আছে ফ্রন্ট। আর এটা হলো টপ, এটা লেফট। মানে চারটে ভিউ থাকে 3D Studio Max এর, মানে ওপেনিং এর টপ, লেফট, পার্সপেক্টিভ আর ফ্রন্ট। এইখানে ক্লিক, রাইট বাটন ক্লিক করে এক ধরনের মেনু আসবে। এইখানে ক্লিক করলে না জুম করা যায় না, জুম করা যায়। আর এইখানে যদি করেন, এই জুমের কথা বলছেন না, পুরো সফটওয়্যারটা জুম না এইটা না, এটা বড় করা যায়। এটা পুরোটাই একটা করা যাবে। হ্যাঁ। আবার এই জুম এমনি আচ্ছা ঠিক আছে, ওইটা আপনাকে দেখাচ্ছি। এইখানে ক্লিক, রাইট বাটন ক্লিক করলে এক ধরনের মেনু বার, এইখানে রাইট বাটন ক্লিক করলে এক ধরনের মেনু বার, আবার এইখানে এক ধরনের ক্লিক করলে এক ধরনের মেনু বার। 19 এখানে তিনটা দেওয়া থাকে। হ্যাঁ 19-এ 3টা। 19 এই যে। এগুলো কিছুই বুঝি না। যা সে যে সেটেড ভিউ, এর ভিউ। যাক আমরা ওই কারণ চলতেছে দেখি। আপনাদের কাজ করতে গেলে লেটেস্ট ভার্সনে কাজ করতে হবে, জিনিসটা বুঝছেন? যেহেতু আপনারা এখানে শিখতেছেন, আপনার প্রফেশনাল লাইফে কাজ করবেন, তখন যদি উল্টাপাল্টা করেন তখন সমস্যাটা কে পড়বে? আপনারাই পড়বেন। 19 তো বুঝি না। বুঝবেন না কেন? তিনটা কি কি? তিনটা অত কিছু জানার দরকার নেই, এটা কি, এটা আপনি কাজ করতে করতেই বুঝবেন, এটা মাথায় রাখার কোনো প্রয়োজনই নাই, এটা কাজ করতে করতে এমনি মাথায় এসে পড়বে। এখানে লেয়ার কোথায় ভাই? এই যে লেয়ার, সাইডেই রইছে। সাইডে জাস্ট এইটুকুই চেঞ্জ থাকে। হ্যাঁ এইটুকুই চেঞ্জ, এই যে লেয়ার, বুঝছেন? এটা হায়ার কি, এটা লেয়ার, এই যে নতুন, এই যে একটা করে ক্লিক করবেন, এই যে আমি যদি 9 নাম্বার লেয়ারটা উপরে তুলতেছি তাহলে এগুলো তোলা যায়। ড্রাগ করে নিয়ে ড্রাগ করে নিয়ে যাবেন, এই যে চলে গেছে। গেছে। এই যে তোমার দেখাচ্ছে এটার পরে এটা আছে, দাগ দিয়ে দেখাচ্ছে না? এই যে ডিলিট দিতে পারবেন, এই যে ডিলিট, ডিলিট মানে আপনাকে আগে ডিলিট করতে গেলে রুট ডিলিট করতে হবে। 19 ডিলিট, বাসায় কনফিগার কি চালাইতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ চলবে, সবই চলবে। এখন এলো, এটা হলো কমান্ড প্যানেল, এখান থেকে আমরা অবজেক্ট ক্রিয়েট করব। আর এটা এই যে কোনো ই করার পরে আপনি এই যে এখানে ক্লিক করবেন, বুঝছেন? অল্টার ডাব্লিউ বড় হবে, অল্টার ডাব্লিউ ছোট হবে, যেটা ধরবেন অল্টার ডাব্লিউ, বুঝতে পারছেন? লাইট অফ করে দাও আমি তাহলে ক্লিয়ার দেখতে পাবো। মানে এইগুলা যদি আমরা বড় করতে চাই, শর্টকাট কি হলো অল্টার ডাব্লিউ, আবার অল্টার ডাব্লিউ মানে জুম আউট, হ্যাঁ বড় হয়। এই যে এইখান থেকে করতে পারেন, এই যে বুঝতে পারছেন? এই যে এইখান থেকে বড় করতে পারেন, বুঝতে পারছেন? এইখানে বিভিন্ন ধরনের অবজেক্ট আছে। প্রথমটা হলো এখানে হলো 1 1 2 3 4 5 6 7টা ট্যাব আছে। আবার এইটা হলো আরেক ধরনের ট্যাব, এটা হলো ক্রিয়েট ট্যাব, এটা হলো মডিফায়ার ট্যাব, এটা হলো হায়ার কি ট্যাব, এটা হলো মোশন ট্যাব, এটা হলো ডিসপ্লে ট্যাব, এটা হলো সেটিং ট্যাব।
কাজ আমরা আস্তে আস্তে পরে শিখব, আগে নামগুলা জেনে রাখি, কারণ সব কিছু আমাদের লাগবে না, যে কয়টা লাগবে সেই কয়টা কাজ করব। মানে আমরা যদি 3D স্টুডিও ম্যাক্সের এমন কোনো নাই যে কেউ 60% কাজ করতে পারছে, পুরা টিমে মিলে মনে করেন যে 60% কাজ করতে পারে নাই, লাগে মানে লাগে নাই। মানে এইখানে মনে করেন যে এই যে মডিফায়ার, প্রচুর মডিফায়ার আছে, এর মধ্যে আমরা কপিতে কয়েকটা মডিফায়ারে কাজ করছি, মানে 100 ভাগে যদি 100টা হয় তাহলে মনে করেন 2-3টা কাজ করছি, আর বাকিগুলা কাজই করি নাই, দরকারই পড়ে নাই, দরকার পড়ে ওটা বিশেষ কোনো কাজে। দেন এটা হলো বক্স, এখানে আমরা যদি ক্লিক করি কোন বাটন, লেফট বাটন, দেন ক্লিক করার পরে কি কোনো পরিবর্তন আসছে, আচ্ছা মানে সিলেক্ট হয়েছে, হওয়ার পরে এখানে কিছু প্যারামিটার দেখাচ্ছে, সাইজ। যদি আমরা এখানে ক্লিক করে ড্র্যাগ করে যদি না ছাড়ি, আমি কিন্তু মাউস ছাড়ি নেই, চাপ দিয়ে ধরে রাখছি, ঠিক আছে মানে অ্যাক্টিভ মোডে আছে। ক্লিক দিলে অবজেক্টটা ফিট হবে। হ্যাঁ, এখনকার এখানে এই পর্যন্ত নিব বা এই পর্যন্ত নিব, দৈর্ঘ্য প্রস্থ দেখে হারে আমি ছেড়ে দিব। এটা দৈর্ঘ্য প্রস্থ হলো। এটা কি রে দেন বক্স, যেমন আমরা আবার উপরের দিকে ওই কোন একটা রাখার পরে কি করলাম, আরেকটা ক্লিক করলাম, দেন আমার অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। আপনি কি বললেন? কোথাতে নিছেন বক্স খেয়াল এই যে বক্স, এই এইটুক মানে এই যে এইখানে যা আছে এইটাকে বলা হয় স্ট্যান্ডার্ড প্রিমিটিভস। স্ট্যান্ডার্ড প্রিমিটিভস। হ্যাঁ, এই যে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস, আবার এখানে ক্লিক করলে অনেকগুলো আছে, অনেকগুলো আছে, যেমন এক্সটেন্ড আছে, পার্টিকেল সিস্টেম আছে, বডি অবজেক্ট আছে। এত জানার দরকার নাই, আমরা স্ট্যান্ডার্ড প্রিমিটিভস নিয়ে কাজ করব, ওটা আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ শিখব। দেন এটা হলো বক্স, যদি বক্সে ক্লিক করলে সিলেক্ট হলো, হওয়ার পরে আমরা যদি আমরা এইখানেও ক্রিয়েট করতে পারি, যে ক্লিক করে আমি কিন্তু মাউস ছাড়ি নাই, ছেড়ে যদি আমরা আবার উপরের দিকে ড্রাগ করি, দেন আমার ক্রিয়েট হলো, আরেকটা ক্লিক করলাম তাহলে আমার হয়ে গেল, কিন্তু দেখেন বলে এটা সিলেক্ট হয়ে আছে। এখনকার যদি আমরা টপ ভিউতে ক্রিয়েট করি, ক্রিয়েট করতে পারবো, সাইড ভিউ ক্রিয়েট করতে পারবো, ফ্রন্ট ভিউ ক্রিয়েট করতে পারবো, মানে যে কোনো জায়গায় আমরা ক্রিয়েট করতে পারবো, আবার এইখানে ধরেও ক্রিয়েট করতে পারবো। বুঝতে পারছেন? মানে আমার যেখানে যখন যেখানে দরকার সেখানে ক্রিয়েট করব। এখনকার বিভিন্ন জায়গায় অবজেক্ট ক্রিয়েট করার মানে সুবিধাটা কি, এটা হলো টপ, মানে এইখানে আমি একটা করবেন, এই অ্যাসিড একটু ছেড়ে দেন না, এটা না যেমন মনে করেন এই যে দেখেন কত দূরে আছে, এটা ফিট টু পজিশনে নিয়ে আসবেন কেমনে, এই যে ডাইরেক্ট এখানে ক্লিক করবেন অথবা জেড চাপবেন, এই যে যেমন নাই অবজেক্টটা, যেমন এইখানে চাপ দিবেন, জুম অল, এখানে ক্লিক দিবেন অথবা এই যে জেড। এখনকে আমরা একটা বক্স, মানে বক্স তো দেখালাম, এখনকে একটা স্ফিয়ার ক্রিয়েট করি। এটা অবজেক্ট আচ্ছা, গোল বল স্ফিয়ার, দেখেন আমরা মাঝখান বরাবর, একবার ডাইরেক্ট মাঝখান বরাবর হয়েছে, আর যদি আমরা লেফটে ক্রিয়েট করি তাহলে কি হবে, এখনকে আমরা আচ্ছা জিও স্ফিয়ার স্ফিয়ারের মধ্যে পার্থক্য আছে দেখায় আপনাদের, দেখেন এখানে ক্রিয়েট করলাম, কোথায় ক্রিয়েট হলো, বাইরে। না আপনি এই যে এটা কালার চেঞ্জ করবেন, এখানে ক্লিক করে আরেকটা কালার দিয়ে দিবেন পরে, হ্যাঁ পরে। যেমন মনে করেন যে এখানে এরকম দেখতেছি, এইখানে আবার আরেক রকম, যদি এই দাগগুলা দেখতে চান এটাকে বলা হয় ওয়্যার ফ্রেম মোড, আর এটা হলো শেডেড মোড, বুঝছেন? ওই রকম যদি এখানেও দেখতে চাই ডাইরেক্ট F4 চাপবেন, মানে সরি F4 না, যদি
শেড মোডের ভিতরে যদি আপনারা এই এই ওয়্যার ফ্রেম এইগুলাকে বলা হয়, দাগটাকে বলা এডস, ইডিজিই এডস, বুঝছেন? আর যদি ওয়্যার ফ্রেম দেখতে চান তাহলে F3 চাপবেন। মানে শেডেড সহ ওয়্যারফ্রেম দেখতে চাইলে F4 আর শেডেড ছাড়া ওয়্যারফ্রেম হ্যাঁ। দেখতে চাইলে F3। F3 এখনকার তো আমরা এইখান থেকে দেখলাম, আর কোনো অপশন আছে? এই যে দেখেন বালা, এই যে ফেস মোড আছে, যদি আমি এইখান থেকে ওয়্যার ফ্রেম দেই, এই যে ওয়্যার ফ্রেম আছে, এই যে এখানে আরো বিভিন্ন ধরনের সিস্টেম আছে, অত যা দরকার নেই। এই যে এটা কি ক্লে, ক্লে মানে কি কাদা, কাদা মাটির ক্লে বলে, মাটি না, মাটি মানে সয়েল, আর ক্লে মানে কাদা মাটি, সয়েল মাটি, বুঝছেন? এই যে হিডেন লাইন, এই যে পিছনে লাইন নাই, সামনে লাইন আছে। আবার ফ্ল্যাট কালার দেখেন কেমন টাইপের একটা ফ্ল্যাট কালার আসছে। আপনার যেমনে বাউন্ডারি বক্স, এই দেখেন খালি বক্সই আছে। দেন ফেস মোডে আছে, আবার মনে করেন যে ডিফল্ট শেডিং মোড বিভিন্ন। আবার এখানে স্ট্যান্ডার্ড, হাই কোয়ালিটি, আবার মনে করেন যে পারফরমেন্স, এই অনুযায়ী দেওয়া আছে। আমরা সাধারণত স্ট্যান্ডার্ড মোডে কাজ করি বেশি। বলেন। এটা আস্তে আস্তে আমরা শিখবো। ওয়্যার ফ্রেমটা যখনকে মনে করেন যে এই যে ওয়্যার ফ্রেম মোডে যখনকে কাজ করব, যেমন মনে করেন যে এখানে কোনো অবজেক্টে ক্রিয়েট করে ভিড় করে নিয়ে আসবো, আমার দরকার এইটুক কাজ করব, বাকিটুক থাকবে, তখনকে কি কাজ করতে হবে? অথবা এইখানে যদি কাজ করে, যদি আমি এই ভার্টেক্সটা ধরে টান দেই, এইটুক ধরে টান দেব, তখন কি করে কাজ করতে হবে? আবার যদি আমরা এখানে দেখতেছি, যেমন মনে করেন এমনে ধরলে কি করব, পুরাটা অবজেক্ট যেখানে আছে যদি ওয়্যার ফ্রেমে ধরি, তাহলে দেখেন অবজেক্ট সিলেক্ট হয় নাই। যখন এটা ধরতেছে অবজেক্ট সিলেক্ট হচ্ছে, কিন্তু যখনকার বাইরে ক্লিক করতেছি অবজেক্ট সিলেক্ট হচ্ছে। ওয়্যার ফ্রেম মানে ওই জায়গা পাইলে যে, কিন্তু যখনকার অবজেক্ট মোডে থাকতেছে কি হচ্ছে? পুরাটাই সিলেক্ট হচ্ছে, মানে ওই ধরতে পারতেছে সিলেক্ট হচ্ছে। ওয়্যার ফ্রেম আছে মানে ওয়্যার ফ্রেমের মধ্যে ধরলেই ধরা হবে, এছাড়া ধরবে না। জিনিসটা বুঝছেন? হ্যাঁ, যেমন মনে করেন না ওইটা না, সাপোজ এটাকে আমরা পলিগন মোডে নিয়ে গেলাম, কনভার্ট টু এডিটেবল পলি নেওয়ার পরে এই যে কয়টা আছে ভার্টেক্স, এখানে ভার্টেক্স কোনটা ক্লিক করি, এই দেখেন বালা ব্লু আসছে। আচ্ছা, এটা কালার চেঞ্জ করে কি কালার দিব? এই যে দেখেন, এই যে ধরার পরে একটা চিহ্ন আছে। যদি এই জিনিসটা আমরা যদি একটু নড়াচড়া করতে চাই, যেমন মনে করেন যে আমি এইটুকে ধরলাম, দেখেন এইটুক ধরার পরে যদি আমি নড়াচড়া করি তাহলে কি হবে পরে বুঝাচ্ছি। দেখেন কি হইল, পরিবর্তন হচ্ছে। দেখেন এই সাইডেও ধরছে। এখনকার কথা হলো আমার এইটুকুই ধরবো, তাহলে এইটুকু ধরে বসে থাকবো, খালি এই দুইটা, আর এইখানে একটা ধরছে আর এইখানে একটা ধরছে। দেখেন বলো মাঝখান বরাবর ধরছে, এই যে উপর থেকে ধরছি তো সেই জন্য উপরে নিচে ধরছে। আচ্ছা যাই হোক, এটা হ্যাঁ। এখনকার আসি আমরা, এই অবজেক্ট তো ক্রিয়েট হলো, এখন অবজেক্ট ক্রিয়েট করতে পারবো তো? জানে এখনকে এটার আমি চতুর্দিক দেখবো কেমনে? অল্টার শেপে ধরে মিডিল বাটন মানে স্ক্রল বাটন ধরে হেরা খালি ঘুরাবেন, সে পাগলার মতন ঘুরতে থাকবে। হ্যাঁ, অল্টার ধরে মিডিল বাটন চেপে ধরে আবার সেই না, আপনার যে দিক দিয়ে যেভাবে দেখার ধরে নিবেন। মনে করেন আমি এই সাইডে কাজ করব, ধরে হেরে এই সাইডে, দেখেন কি হচ্ছে। আমার আগে একটা অবজেক্ট ধরবো, ম্যাক্সের সুবিধা হলো কি অবজেক্ট ধরে অবজেক্ট অনুযায়ী আমি ঘুরাতে পারতেছি, আবার এটা ধরে ঘুরাতে পারতেছি। যেটা ধরতেছে ওইটা সেন্টার পয়েন্ট দুইটাই কাজ করতেছে, বুঝতে পারছেন? এটা গেল আর জুম ইন জুম আউট, স্ক্রল আপ এন্ড ডাউন। আর যদি কোন একটু ড্যান্সিং দিব, বুঝেন নাই?
এই যে আর যে আমরা একটু বড় করে লই, দেখেন এটা কি প্যান টুল, এই যে হ্যান্ড টুল বা প্যান টুল, প্যান ভিউ। এই যে আপনাকে মানে দেখেন পরিবর্তন কি হচ্ছে, এইটা হলো প্যান হচ্ছে, বাট যখনকার অল্টার ধরে দিতেছি তার মানে চতুর্দিক ঘুরতেছে। ভিউ প্রত্যেকটা ভিউ দেখা যাবে। এখনকে আমি এই অবজেক্টটা মানে যদি ডাইনে বামে নিতে চাই তাহলে কি করতে হবে? অবজেক্টটা সিলেক্ট করে ইয়ে করে দিতে আচ্ছা, এটা ইংলিশে কি বলে? মুভ। তাহলে আমার মুভ করাতে এখানে শর্টকাট কি কি? ডাব্লিউ। এই যে মুভ ধরেন এইটারে, এই দেখেন তিনটে তীর আয় পড়ছে। সে হোটেল দিয়ে তো না না, এইটা ঘোরানোর জন্য অল্টার ধরে, এই যে আর মুভ করার জন্য Sorry. এটা আরেকটা নিয়ে আসবো। এই যে তিনটা অ্যাক্সিস দেখতে পারতেছেন, মানে তিনটে মানে কি? এই যে দেখেন বলা মানে কি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। আর যদি এটা বাংলায় বলেন, লেফট রাইট হিসাবে দৈর্ঘ্য বস্তু উচ্চতা না আনুভূমিক উলম্ব কোঅর্ডিনেট কি? বাংলা ওই যেটা এক্স অ্যাক্সিস মানে এক্স অক্ষ, ওয়াই অ্যাক্সিস ওয়াই অক্ষ। না আমরা বুঝছি এক্স ওয়াই জেড এর বাংলা কি মানে আমি খুঁজছি এক্স ওয়াই জেড মানে আমরা এই তিন বরাবরই আমাদের কাজ করতে হবে, এক্স ওয়াই জেড মানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এই অ্যাক্সিসটা কি? অক্ষ। হ্যাঁ, আপনি গ্রাফিকের জন্য যদি ওয়াই ধরে টান দেই, এই যে ওয়াই এর কাছে নিলে কি হলো, ক্লিক করে ধরে আপনি টানেন, সে ওয়াই বরাবরই যাবে, আর কোথাও যাবে না। যদি জেড ধরেন, জেড বরাবরই যাবে, আর যদি জেড ধরেন, জেড বরাবরই যাবে, আর যদি মাঝখানে ধরেন তাহলে সব জায়গায় যাবে। আর এইটা ধরলে উপরে নিচে যাবে, আর এইটা ডাইনে বামে যাবে। মানে এইটা হলো এই সাইডেরটা এক্স জেড, আর এইটা হলো ওয়াই জেড, আর এইটা হলো এক্স ওয়াই। জিনিসটা বুঝতে পারছেন? এখনকে আমাদের চিন্তা করতে হবে কোন দিক মুভ করাইতে হবে। যেমন আমরা মনে করেন যে এক্স ওয়াই বরাবর নিয়ে এটা ধরে নিয়ে যায়, দেন উপরে নিচে যাবে না, কিন্তু অতটুক দেখাচ্ছে, আসলে অতটুক না। আবার যদি মনে করেন যে এটা উপরে নিচে যাচ্ছে, আমরা কন্ট্রোল করতে পারতেছি। যদি আমরা অ্যাক্সিস ধরে কাজ করি, ওই অ্যাক্সিস বরাবরই কাজ করবে, এটা মনে রাখবেন। এখন এটা তো আমরা অবজেক্ট ক্রিয়েশনের মোডে তো দেখলামই। এখনকে দেখেন ওই ডিফল্ট পজিশন নিয়ে আসবো জেড। হ্যাঁ, দেন আমরা কি করবো, এই যে এটা হলো প্ল্যান। প্ল্যান মানে কি? প্ল্যান মানে কি? মানে একটা সারফেস, একটা সমান্তরাল জায়গা। দেখেন কতগুলা ক্রিয়েট করে ফেলছি, বুঝছেন? সবগুলো কি একসাথে উপরে উঠানো যাবে? হ্যাঁ হ্যাঁ, কোনটা ক্রিয়েট করতেছে, যেমন যাই ক্রিয়েট করেন, নিচেরটাকে যদি বড় করতে চাই সিলেক্ট করে বড় করতে হবে। সিলেক্ট করে বড় করবেন, সব টিমে ধরে হাইরে উপরে তুলবেন, ধরেন এটা আপনার বাড়ি পাঠাই দিব। 3D করতে চাইলে সবগুলোকে আরেকটা সবগুলোকে আগেরটা প্রথমটার মতন যদি ক্লিক করার পরে হ্যাঁ, স্পিয়ার আর জি স্পিয়ার মধ্যে পার্থক্যটা কি? এক্সপিয়ার মানে জিও স্পিয়ার হলো ত্রিকোণা, মানে তিনটা ই থাকবে, আর স্পিয়ার হলো কোয়াড, চারটা, ট্রায়াঙ্গুলার স্কয়ার। ট্রায়াঙ্গেল আর স্কোয়ার। কোনটাতে ফিনিশিং ভালো আসে? আপনাকে অ্যানিমেশন করতে গেলে এই দেখেন দাগ দাগ দেখতে পাচ্ছেন, মানে খোসা খোসা, আর এটা খোসা খোসা দেখতে পাচ্ছেন। তাহলে কোনটা এখনকার সুন্দর হবে এখন বলেন? এটি। এখন এইটা তো গেল, এখন কি বানানো যায়? একটা এখন বানাই কিছু, পৃথিবী বানাইছে তাই না? পৃথিবী আছে কোনটা? আচ্ছা, এই বোতলটা বানাইলে কি আপনারা বুঝবেন
তাহলে ক্যারেক্টার অনেক কঠিন সবার লাস্টে। তাহলে আমরা এটা পরে বানাই, এটার অনেক কিছু পরিবর্তন আছে, আচ্ছা আপনার যেটা আপনার সিকোয়েন্স সহজ দিয়ে আমরা বানাই। এটা যদি বানাই তাহলে আপনারা বানাইতে পারবেন। এটাই বানাবো। কেমনে বানাবো? এটা কি সিলিন্ডার, সিলিন্ডার নিয়ে নিলাম লম্বা, ঠিক আছে। এখানে দেখেন 1 2 3 4 5 পাঁচটা আছে। এখন কি আমি এর নিচে যাব, এই যে অল্টার ধরে উল্টাই দিব, উল্টাই দিয়ে হাইরে দেখবো যে এখানে 9টা ভাগ আছে, করা যাবো কিনা। আচ্ছা এই ভাগগুলো একটু যদি আমাদের ইয়ে করতে কখন কয়টা ভাগ লাগবে? এখনকার মনে করেন যে আমরা যদি এটা স্টিল যদি গোল রাখতে চাই, মানে আমার সাইজ সেগমেন্ট যত বেশি হবে তত স্মুথ হবে, তত গোল হবে। এখনকার আমাদের কন্ডিশন দিয়ে দিল যে পলি করবেন, এখন আমার পলিগন সংখ্যা কমাই করতে হবে। মানে আমি এটা এই গোল আমি 4 ভার্টেক্স দিয়ে নিয়ে যেতে পারবো, 4 8 6, মানে আমরা ইয়ার উপরে যাব না। এখনকার এটা যদি 1 2 3 4 5 5টা না, তাহলে 10টা, এই 5টা 1 2 3 4 5 5 5 10টা 10টা। তাহলে এখানে আমরা যদি 10 দিই, কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হয়েছে। তাহলে আমাদের ইনিশিয়াল কাজ শেষ। আপাতত এই ভার্টেক্স গুলারে বেশি রাখা দরকার নাই, আগে এইগুলা কমাবো বাড়াবো কেমন। এই যে দেখেন হাইট সেগমেন্ট, আর আমরা কমাইলাম কোনটা? সাইড সেগমেন্ট, মানে এই সাইড বরাবর আর হাইট বরাবর। এখনকার আমি এইখানে করলাম, দেখেন বেলা এখনকার কোন মোডে আসলাম? পার্সপেক্টিভ মানে টোটাল ভিউ। এখনকার যদি আমি একটা স্ফিয়ার এখানে ক্রিয়েট করি তাহলে কি হলো? আমি সাইডে ক্রিয়েট করলাম, দেখেন এটা হলো পার্সপেক্টিভ ভিউ আছে। এখন দেখেন হাইট তো এটার তুলনায় এটা হাইট না, এটার হাইট বাড়ায়, দেখেন হাইট কোনটা যাচ্ছে, দেখছেন? এই যে পিস্টন, গাড়ির পিস্টন। হ্যাঁ হ্যাঁ, আবার ক্রিয়েট করতে হবে আমার মানে অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এটা আস্তে আস্তে যখন আপনারা 4-5টা ক্লাস করে যাবেন তখন বুঝতে পারবেন কোথায় কোনটা ডিজাইন ক্রিয়েট করতে হবে। সাইজের ক্ষেত্রে এখনকার সাইজের ক্ষেত্রে হলো এখানে ইউনিট আছে। এই যে দেখেন আমরা যদি অবজেক্টটা দেখি, এটা হলো 11 ইঞ্চি আছে বাই হাইট হলো 55 ইঞ্চি, রেডিয়াস হলো, এটা মূলত ইঞ্চিতেই আছে ডেসিমাল ফ্যাক্টরে। আর যদি সাইজ যদি চেঞ্জ করতে চান তাহলে কি করবেন? যে কাস্টমাইজ আছে, ইউনিট সেটআপ আছে, এখান থেকে আছে। এখনকার না, আমরা যখনকার পরে। এখন আমরা বোতল বানাই, এতগুলা সেগমেন্ট দরকার নাই, সেগমেন্ট আমরা কমাই। আমরা আপাতত আমরা ই করতে পারি। দেন আমরা কি করব? কনভার্ট এডিটেবল পলি, বুঝছেন? রাইট বাটন ক্লিক করে অনেক কিছু অপশন আছে, অত কিছু জানা দরকার নাই। আমরা এডিটেবল লাস্টে পলি ক্রিয়েট করলাম, করার পরে কি করব? এটা কি? পলিগন। শর্টকাট কি কি? 4, খালি 4 ধরেন, ধরে আমরা রিমুভও করতে পারি। এখানে যেহেতু এটা করবে আমরা ইনসার্ট মারবো, ইনসার্ট, এই যে ইনসার্ট, দেখছেন? ক্লিক দেন, এই যে কেমন হয়েছে, ইনসার্ট হয়েছে। মাঝে মধ্যে যে এরকম অবস্থা আসতে পারে, ঘাবড়ানোর কিছু নাই, বুঝছেন? মানে অবজেক্ট ক্রিয়েট করতে করতে এরকম অবস্থা হচ্ছে, কই স্যারে তো বা ভাইয়া তো এরকম দেখায় নাই। তখনকার কি করবেন? এখানে ধরে সরাসরি রাইট বাটন ক্লিক দিবেন, 0 পর্যায়ে আসলো। দেন আপনি বাড়াবেন না কমাবেন, এটার মধ্যে দেখবেন, বুঝছেন? এক ক্লিক করে আপনি ড্রাগ করেন কতটুকু লাগবে। আমার এই বরাবর আমার দেখায় ওই বরাবর দেখতে হবে,
ওকে ফাইন, হয়ে গেল। দেন একটা পর পর ধরেন, ধরবেন কেমনে? আমরা কোন মোডে আছে এখনো? পলিগন মোডে। ক্লিক করলাম, ধরে কন্ট্রোল, মানে ওই যে আগে কন্ট্রোল ধরে কাজ করছেন না, ওই কন্ট্রোল ধরে এখন কি করবেন? এখন এইটারও ধরেন, এইটাও লাস্ট মাথা, এইটারও লাস্ট মাথা এক। দেন ইনসার্ট, ইনসার্ট না, এটা হবে এক্সটিউট। এখান থেকে এক্সটিউট না, এত বড় না তো, আর একটু ছোট হবে। এই যে হ্যাঁ এইখানে দেওয়া আছে। আবার মনে করেন যে এটা ধরছি ই করে ফেলছি, আপনি বাড়ান কমান অক্ষর ধরে একটু ডাইনে বামে, তাহলে আমরা এইদিকে কমাই। এখন জিনিসটা হলো এরকম হলো, দেন কেমন যায় না, এইখানে তো আবার গোল। এখনকার যদি টার্বো স্মুথ করি তাহলে কি হবে? টার্বো স্মুথ আগে এটার আগে ডিলিট করে ফেলাই, নাহলে এই দিক দিয়ে না। একটা জিনিস দেখাই আমরা, যদি এই যে মডিফায়ার, আমরা মডিফায়ার এতে আছি কিন্তু দুইটা হেরে কি দিব? টার্বো স্মুথ। দেখেন কেমন হয়ে গেল গা। আরেকটা বারে দেই, নিচের টুকি ঠিকই হয়েছে, উপরে টিক গেছে গা। দেন আমরা যদি এডিটেবল বলি আসি, এটা যদি ডিলিট করে দেই, দেন এখানে ঠিক আছে। দেখেন এই দেখেন, তাহলে বেশি বড় হয়ে গেছে না? আরেকটু ছোট করতে হবে। তাহলে পলিগনে আসেন, এই পলিগন ধরেন, ধরে এই পলিগন সবটি ধরেন, সরি এই যে এইখান থেকে পলিগন ধরা যায়, এই যে এখানে ধরছে, এখানে আইসা পড়ছে, দেন এইগুলো ধরেন সামান্য। যদি দেখতেও চাই, কাজও করতে চাই, টার্বো স্মুথ আছে এখানে দিবেন, ঠিক আছে? জিনিসটা বুঝছেন? এখনকার দেখেন এইখানে কি আছে, একটু ইয়ে আছে, তাহলে এটাতে কি করবেন? এই যে এটা ধরে সামান্য এক্সট্রুড করেন, এই যে এটা আমরা কি দিছিলাম? মানে এক্সট্রুড, এক্সট্রুড দিছিলাম না? এক্সট্রুড না দিয়ে কি করতে পারি আমরা? এ দিয়ে হেরে জাস্ট নিচের দিকে নামাই দিব, অথবা বেবেল ইউজ করব। আমরা বেবেলটা ইউজ করলে ভালো হবে। ওই এক্সট্রুড ইনসার্টের মতো টপ, এই যে বেবেলটা এইটা আসলো, কি হলো? আমরা একটু এইটারে কমাই, তাহলে কি হয়? ডিসিং ডিসিং, দেন কি হলো? না মজা না দিলে তো কাজ করতে পারবেন না। আরো আরো না ওইটা আবার এজি হয়ে ই হয়ে যাবে, স্মুথ করলে কমে যাবে। তার সামান্য মানে আমার যতটুক লাগে নিয়ে হারিয়ে যদি এটা অন করে দিই, দেখেন এখন ঠিক আছে। স্যার ওয়্যার ফ্রেমটা একটু ডিলিট করে দেন, তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়্যার ফ্রেমটা ডিলিট করবো কেমনে? F3 F4 F4 না, দেখেন, দেখেন এইরকম কেমন জানি দেখা যাচ্ছে না? এটা আলোর তার তো সরি কারণে, প্লাস এখানে সেগমেন্ট কম আছে। এখন স্মুথ হয়েছে, এটা গ্রাফিক্সের জন্য। অন্য প্লাস্টিক মরে দিছে, প্লাস্টিকের না না এখনো আমরা ইয়ে আসি নাই, আমরা ইয়েতে আসি নাই, কালার এখনো ইউজ করি নাই, মানে এটা অরিজিনাল প্লাস্টিকই বোঝা যাবে। দেন আমরা কি করব? দেখেন এইখান থেকে শুরু হয়েছে তো, এইখান থেকে, কিন্তু এই তো বরাবর এইখানে নিয়ে নিছে। এখন কি করা যেতে পারে? আমরা এই স্মুথটা এসে এটা F4 দিয়ে আমরা ই করব, আগে টার্বো স্মুথটা চোখ কানা করে দিলাম, মানে অফ করে দিলাম। করার পরে দেন আমরা ভার্টেক্স ধরবো, সরি এইচ ধরবো, দইরা হাইরা আমরা পুরাটাই যেহেতু ধরবো, দইরা বুম করে টান দিব, এই যে রাইট লেফট বাটন ক্লিক করে, অথবা একটা ভার্টেক্স ধরেও তো এটা আবার একটা ধরে রিং করে রিং করলেও হয়, এমনে করলেও হয়। আবার মনে করেন এডিট থেকে সুইপ লুপ মারবেন, এটা কোন বন্ধ লাগবে? এই বন্ধ ধরেন, সুইপ লুপটা কই থেকে এডিট থেকে, এডিট থেকে সুইপ লুপ থেকে একবারে নিয়ে নিলাম, বাস সুইপ লুপটাই নিয়ে নিলাম।
এমনকি এটা ই করে দেই, দেখেন কি হলো, এখন কেমন হয়েছে, এখন দেখেন কি হয়েছে, এইচ মোডে যায় রে, এই যে এইটারে ধরেন। এখন বুঝবেন কেমনে, এখন আপনার ওয়্যার ফ্রেম লাগবে F3, এই যে ওয়্যার ফ্রেম থাকে টার্বো স্মুথটা কমান, মানে অফ করে দেন, এটা ধরেন ডাবল ক্লিক করেন পুরাটা, আবার ঢাক করে ডাবল ক্লিক করেন না, ধরে আমরা ওয়্যার ফ্রেম তুলে দিলাম, তুলে দেওয়ার পরে আমরা সরি কন্ট্রোল জেড দিলে আবার আগের পজিশনে আসবে, আমরা টেনে আবার কি দিব, F3 দিব, মানে আমরা ওই অনুযায়ী টানবো। বুঝতে পারছেন জিনিসটা? এখন দেখেন এইখানে কিছু একটা আছে, তাহলে এই কাজটা যদি করতে চাই, মানে এগুলা মানে আপনাদের সব ডিটেলস এখন দেখাবো না, কারণ ডিটেলস এই জন্যই দেখাবো না, মানে ওই কাজগুলা করতে গেলে যে আরো কিছু প্রবলেমে পড়বেন সেই জন্য, কারণে মানে সব কিছু মিলে গুলাই খেয়ে যাবেন। আমরা আস্তে আস্তে যাব শর্টে, যেহেতু ওইটা করে আমি দেখাইতে পারতাম, কিন্তু এটা যে আমরা আরেকটা সুইফট লুপ নেই, যে এখানে ক্রিয়েট করি, ক্রিয়েট করার পরে কি হলো, এখানে একটু বাড়তি না, রাইট বাটন ক্লিক করে সুইফট লুপ বাদ দিলাম, এমনকি কি এসে যাব পলিগনে, যদি আমি শিপ চেপে ধরে যদি, তাহলে দেখেন রিং হয়ে গেছে গা, দেখছেন সিলেক্ট হয় নাই, মানে শো হয়েছে সিলেক্ট হয়েছে, দেন ক্লিক ক্লিক করে সিলেক্ট হলো, ধরে হেরে জাস্ট এক্সটিউট করে দিব, এই দেখেন এক্সটিউটের এখন অবস্থা কি, তাহলে এই যে এখানে অপশনে ক্লিক দেন, সরি এই যে এখানে বাই পলিগন না বাই লোকাল, লোকালের মধ্যে জাস্ট বাড়াই দেন, এই যে বাড়ান, এই যে মাইনাস করে অল্প, এখন কি এই দিক এই করে আমরা চতুর্দিক ঘুরে দেখব, মানে এখান থেকে ফাংশন দেখবেন কোনটা হয়, বাই পলিগন দিলে কি হইলো, পলিগনই নিচে, বাই লোকাল লোকাল নিচে, বাই গ্রুপ গ্রুপ অনুযায়ী নিচে, এক সাইড নিচে, তাই আমরা কখন কোনটা দিব তার উপরে নিয়ে নিব। বুঝতে পারছেন? এই দেখেন এটা কি হইলো, হ্যাঁ এটা কি হলো, এটা কেন হয়েছে কোন তো, হ্যাঁ না না ঠিকই আছে, আমরা মাইনাস নিয়ে নিয়েছিলাম, এক্সটিউট এই যে -20, মানে এই দিক থেকে দুইকে ওই দিক দিয়ে বাড়াই পড়ছে, এই যে অল্প, এখন বুঝছেন, মানে এইগুলা প্রবলেমের না বললে বুঝবেন না যে আসলে প্রবলেমটা কোথায় থেকে হচ্ছে। এখন দেন, এখন ঠিক হয়ে গেছে, আমরা যদি উপরটা তো নেই, উপরটা তো প্লেন আর নিচেরটাতে বিট আছে, হ্যাঁ বিট আছে, এই বিটটা নিচে নামাই দিলে ভালো, এখনকার যদি এই বিটটা নামাইতে চান, এই ভার্টেক্স ধরে হাইরা সরাসরি নামান, দেন এখানে কি হলো, নিচে ভাঁজ হয়ে যাইতে, এখন কি করবেন, এফ চাপেন, এফতে মানে কি ফ্রন্ট, এটা ধরেন, ধরে মারেন টান, যত সমস্যা তত সমাধান। আবার মনে করেন যে আমি এইটুক ওইটুক তো করছি, এইটুক ধরবেন কেমনে, আমার তো নিচে একটু কাজ করতে হবে, দেখেন এখনকার ওয়্যার ফ্রেমে কাজ সুন্দর দিবে, F3 আগে এটা অফ করে নেই আমরা দেখার সুবিধার্থে, এটা ধরেন আমরা শুধু নিচেরটাই ধরবো, আর এইগুলা ডিসিলেক্ট করে কি দিয়ে অল্টার ধরে, যেগুলো দরকার নাই এইগুলা ডাক করে ছেড়ে দিব, একটু ই করে দেন হয়ে গেল, দেন আমরা তার স্মুথ দেই, দেন আবার F3 দেই, সরি এই যে আলোর তোর তারতম্যের কারণে এরকম দেখা যাচ্ছে, বুঝছেন? যখন আমরা লাইটিং ইফেক্ট দিব তখনকার ঠিক হয়ে আসবে। এখনো হয়েছে
কিন্তু এই যে এইটা দেখতেছেন না, আসলে এটা আলোর জন্য। এই স্ট্যান্ডার্ড থেকে ডিএক্স মোড দিলে দেখছেন, এটা লাইটের জন্য, বুঝতে পারছেন? ওইটা দেখা যাচ্ছে, এই যে দেখেন নিচেরটা দেখেন, মানে ওই লাইটের জন্য আমরা দেখতেছি। এই কারণে যেমন দেখেন এটা কি এরকমই তো আছে, কিন্তু এখানে একটু ধার ধার টাইপের আছে, তাই না? ওইখানে ধার টাইপের জন্য কি করবেন, এইচ মোডে আসেন, এইখানে নিচে একটা এজ মোড দিয়ে দিবেন, নিচে আর একটা এজ মোড দিয়ে দিবেন, তাহলে কি হয়ে গেল, ধার টাইপের এসে বললো। আর উপরেরটা তো স্মুথ আছে, দেন আমরা কি করব, এইচ মোডে আসবো, এটা অফ করি আমরা, করে আমরা এখানে এইচ ধরলাম, দেন কানেক্ট করব। কানেক্ট কোথায় হয়েছে, মাঝখান বরাবর, অথবা সুইপ লুপ, এটাও লাগবে, এটাও বেশি কাজে লাগবে, বুঝছেন? ধরে কানেক্ট, সব করে ধরলাম, ধরে কানেক্ট, এই যে হয়েছে না, এটা দেখেন। এইটা হলো মাঝখান বরাবর, দুই সাইড থেকে চলে যাবে যদি একাধিক থাকে, আর সিঙ্গেল থাকলে সিঙ্গেল। আমরা কত 98 বরাবর বা 99 বরাবর, মানে অনুযায়ী নিব। এটা পুরাটা ধরবো কিভাবে, এটা একটা ধরলাম না, রিং করে দিব, সে রিং বরাবর নিল, কানেক্ট। এখন দেখেন এই দিক বরাবর আছে, এখন এটা 90 দিব না, এটা 80 দিব। কারণ কি দেখেন, এখানে কতটুকু দূরত্বে আছে, এখানে এই সেম দূরত্বই দিতে হবে, এখানে 90 হবে, বুঝতে পারছেন? মানে আমরা একটাতে 90 দিতেছি, আরেকটাতে 80 দিতেছি, দেখছেন? দাঁড় শেপ আসছে, দূর থেকে দেখেন। এখন কি হয়েছে, এইখান থেকে শুরু করে সে এই পর্যন্ত, আর এই খাস খাস অংশ আছে না, এইটা হলো আমাদের টেক্সচার দিয়ে আসবে, মানে ফাইনাল আউটপুট আসবে। হ্যাঁ, আমরা আজকে টেক্সচারে করবো না, যেহেতু এটা একটু আর একটু ছোট মনে হবে, এইটুক কল্পনা করেন, এইটুক বাদ দেন। হ্যাঁ, হয়েছে না? দেন এটার আমরা কি করব, এটা কি বর্ডার, বর্ডার কারে বলে, বর্ডার বর্ডার স্টক না, বাউন্ডারি। এই যে এটা বর্ডার এলো পুরাটা, তাহলে আমি এই বর্ডার ধরবো, ধরে কি করব, ইনসার্ট না, এক্সটিউট করতে হবে। আমরা বেবেলও করতে পারি, কিন্তু বেবেল করার ক্ষেত্রে কি হবে দেখেন, এটা কার্ভ আছে, তাহলে আমি বেবেল করতে পারি। মানে এটার উপর নির্ভর করে সরাসরি আমি শিপ চেপে যদি একটু টান দিয়ে বড় করলাম, এক্সটিউট হলো, আর চাপলাম, একটু বড় করে দিলাম, ওইটা দেখলে বুঝবেন না, এটা দেখলে বুঝবেন। কারণ কি দেখেন এই টাইপের, দেন আমরা এক্সটিউট এইখান থেকে এক্সটিউট করতে পারি। আবার শিপ চেপে যখন আমরা একটা সারফেস ধরবো বা বাউন্ডারি বা এজ ধরবো, যদি সেটা ধার প্রান্ত থাকে, আমি এর উপরে আছে নাই, আমি এইখান থেকে শিপ চেপে এক্সটিউট করে নিয়ে আসতে পারবো না। কিন্তু যখন আমি এইখান থেকে একটা ফেস নিয়ে আসতে পারবো, এইখান থেকে নিয়ে আসতে পারবো, এজ ধরে নিতে পারবো, ফেস ধরে নিয়ে আসতে পারবো না। এই জিনিসটা মনে রাখবেন। ধরে আমরা ধরে কতটুক বড়, এতটুক, এই যে এটা আরেকটু। এখনকার এটা ছোট করবো কি দিয়ে, স্কেল টুল, স্কেল দিয়ে তো ছোট বড় করে। স্কেলের শর্টকাট কি কি, আর দেখছেন, আর এখন হ্যাঁ হ্যাঁ চিহ্নটা পরিবর্তন। আর ওই যে ম্যাক্সের হইলো এই যে এরকম 14 এর, হ্যাঁ 14। এখন আমরা এই এর কাহিনী দেখি, এইটা এইখানে ধরি, তাহলে কি হলো, এক সাইডে,
আর এটা চার সাইডে, নিচেরটা চার সাইডে, নিচেরটা মানে এক্স আর ওয়াই বরাবর, এক্স আর ওয়াই বরাবর, আর এটা পার্থক্য বুঝছেন? X বরাবর, আমরা যখন কাজ করবো চতুর্দিক লাগবো এইখানে ধরে বরাবর। মাঝখানে। এইটুক বাদ দেন, এইটুকের কথা চিন্তা করে। হ্যাঁ এইটা দেন, এটা হলো করার পরে কি করব আমরা, সুইপ লুপটেও যাইতে পারি, এডিট সুইপ লুফট ধরে মাঝখান বরাবর তো একটা দিতে হবে। কেন দিব এটা একটু দেখেন বালা, স্মুথ করব, সাইডটারে কাট বেশি হবে। এটা রাইট বাটন সরি স্কেল মানে আর ধরে একটু মিডলটা একটু মোটা করে দিছেন, বেশি হয়ে গেল না, মানে মোটার তো বেশি হয়েছে, আবার স্কেল ধরেন একটু কমান, শুধু আর হ্যাঁ। দেন আমরা ধরে ডাব্লিউ চেপে ধরে ডাব্লিউ ধরে আমরা যে দিকে এক্সটিউট করবো সেই দিকই হবে, ডাব্লু অথবা এই যে এক্সটিউট দিলে এমনিও এক্সটিউট হয়, বুঝছেন? এই যে এখানে যদি জিরো করে দেন আবার জিরো করেন, দেখেন এটারে কি করবেন, সরাসরি ধরে শিফট চেপে জেড ধরে উপরের দিকে টান দিব, যেমন এইখানে আছে এতটুক এতটুকু একটু কার্ভ মতো আছে, দেন আর আরেকটা সরি আরেকটা ওই যে আরেকটু সামান্য এতটুক আর এতটুক, দেন আবার কি ডাব্লিউ মানে মুভ মুভ টুল আর কি, মুভ টুল, দেন হইল, দেন কি হবো ছোট হবে আর স্কেল সরি শিফট না, এই যে ভিতরে হইল, দেন কি দেখেন বাইরের দিকে বরাবর, আর এর এখন কি করব, শিফট চেপে ধরে টান দিব চার সাইডে, মানে স্কেল করলাম মানে চার সাইডে বের হলো, জিনিসটা বুঝছেন না বুঝা নাই? বুঝছি। দেন আবার ডাব্লিউ মানে মুভ টুল, দেন আমরা উপরের দিকে তুললাম, এটা হলে হালকা হবে সামান্য, তারপরে কি আবার ভিতর দিক কেমনে নিব, ইনসার্ট আর আর চেপে ভিতরে নিয়ে যাবে, তারপরে কি তো শিফট চেপে ধরতে হবে পুরাটা, মানে ওই যতটুক নিয়ে আসে ততটুকুই, দেন কি করব ডাব্লিউ, তারপরে কেমনে টানবো, শিফট চেপে এক্স বরাবর জেড বরাবর, বরাবর মুখটা কর আমরা এইটারে মানে এই অংশটারে আমরা পরে করিব, বুঝছো? এইখানে ওইখানে দাগ কাটা অনেক ঝামেলা আছে, আমরা ঝামেলাটা যাব না, আমরা স্টেজটা দাঁড়া করাই, হয়ে গেল। এখনকার যদি টার্বো স্মুথ দিই আমরা দেখি কি হয়, দেখেন পরিবর্তনগুলো কি কি হচ্ছে, তাহলে এখানে কিছু একটা পরিবর্তন আছে, এখানে একটা পরিবর্তন আছে, এখানে আছে, তাই না? তাহলে আমরা এটা অফ করি, তাহলে আমি তো জানি কোথায় কাজ করতে হবে, দেখা যাচ্ছে না, লাইন দেখা যাচ্ছে না, F4 ওয়্যার ফ্রেম দিয়ে মানে এজ মোড গুলো দেখাইতে হবে, এইখানে আমার কি করতে হবে, এজ মোড ধরে এটা পুরাটা ধরে কি করতে হবে, কানেক্ট করে কি করব, সরি আচ্ছা এটা কেন দিলাম এখন প্রশ্ন করে, ওই যে ওইখানে বাউন্ডারি করে দিলাম, আর পরবর্তীতে কেউ যাতে না মানে শেপ পরিবর্তন না হতে পারে, একেবারে স্টিল করে দিছি, মানে ওই যতটুক মনে করেন যে আপনি মনে করেন যে আপনাকে এতটুকু জায়গা দিয়ে দিছি, ফিক্স করে দিছি, এরপরে যাইতে পারবেন না, আপনি ওই মধ্যে থাকবেন, আর যদি আপনার কোনো বাউন্ডারি না দেয় কি করবেন, মানে আর যে যেমনি ইচ্ছা এরকম, যেমন আমি বৈশা বৈশা কাজ করতে করতে কিন্তু আমার পেট বড় হয়ে গেছিল, আমি হাইটা কমাচ্ছি, জিনিসটা হচ্ছে এরকম, এটা ক্লিয়ার? আর কোথায় কোথায় করতে হবে, এইখানে কি করবো, উপরের দিকেও লাগবো নিচের দিকেও লাগবো স্কোয়ার, এখন কারণ এটা কি করবো
ডাবল ক্লিক করে পুরাটারে ধরবো, ধরে চ্যাম্পার করে দিব। চ্যাম্পার মানে কি, এই যে চ্যাম্পার, দেখেন কি হয়েছে, একটু কমাই, এরকম হয়েছে। দেন দেখেন দেন এখানে কি করব, এখানে তো চ্যাম্পার কেন করলাম, কারণ আমার দুই দিক দিয়ে দিতে হবে, সেজন্য চ্যাম্পার করলাম। আবার আন্ডু দিয়ে দিলাম, আন্ডু দিয়ে কেমনে করবো আবার দেখাচ্ছি। দেখেন চ্যাম্পারে এই যে কোথায় সেটিং এ ক্লিক করছি, চ্যাম্পারে এখানে না, এখানে, হ্যাঁ ওই জায়গায় ক্লিক, এই জায়গায় ক্লিক করলেও হয়। এই জায়গায় ক্লিক করে আপনি এই জায়গায় ড্র্যাগ করবেন, সেই অনুযায়ী হব। কিন্তু এখানে হলো আমার অপশন দেখা যায়, আমার অপশন দেখাইলে তোর সমস্যা কি, অপশন দেখাইলে ভালো না, এই অপশনে যাবো গা, যাওয়ার পরে দেখেন আগে আছে জিরো করে নিব, দুইটা আছে জিরো করে নেব, এক করব আমরা একটু সামান্য বাড়াবো, কতটুকু নিব, হালকা পয়েন্ট, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে মাঝখানে আরেকটা লাগবে, ফাইন, দেন ওকে, টিক চিহ্ন। এখানে কি করতে হবে, আমরা তো এইটা নিলাম, এখন এটারে কি করতে হবে, এইটারে ডাবল ক্লিক করে যে চ্যাম্পার না করলে আমার ভার্টেক্স কমাইতে হবে, বেশি নেওয়া যাবে না। তাহলে এটারে কি করবো, আমি সুইপ লুপ দিতে পারি, অথবা কি দিতে পারি, দৌড়ে কানেক্ট করতে পারি, আমার যেটা ইচ্ছে আমি করতে পারি। দেখেন এটা দিয়ে এই ভার্টেক্স বরাবর নিচ্ছে, আবার এইটা যখন এই এজটা ধরছে এই বরাবর নিতে, এইটা যখন ধরতেছে এই বরাবর নিতে, তাহলে কখন নিতে হবে, আবার দেখবেন যে নিতে আসেন যাচ্ছে না, টেনশনে কাজ নাই, যে এটা বরাবর নেবেন ওই এজ বরাবর ধরবেন, যতটুকু পারেন ক্লোজ করেন, নিয়ে নিলাম। দেন এইখানে লাগবে, এইখানে আমরা কি করব, এইগুলার সবটিরে চ্যাম্পার করব, কেন করব, দো সাইডে লাগবে, আর দো সাইডে কোনো পরিবর্তন না হতে পারে। ডাবল ক্লিক, ডাবল ক্লিক মানে কি, ওই বাউন্ডারি যা পাবো, লুপ অনুযায়ী যা পাবে, রিং অনুযায়ী যা পাবো সব সিলেক্ট হয়ে যাবে। ছায়া ছায়া দেখছেন, তাহলে এখানে 8 আছে না, 8 কমান হয়ে গেল। দেন আমরা টার্বো স্মুথ দিই, দেখেন এখন ওয়ার ফ্রেমটা সরাই দেই, দেন এইটা সরাই দিই, দেখেন হয়ে গেছে। স্টিকার পরে ওই যে ওইটা টেক্সচারের কাজ, স্টিকার মারিয়ে দিলে সে হয়ে যাবে। এখন এটার ক্যাপ বানাবেন কেমনে, এটা কোন তো, এটারে প্রথমে একটা কি নেব, একটা সিলিন্ডার নিয়ে, এখানকার আমি টপে আসি, টপের মুখটা কই, এটা এই যে এই শেপটা, এটা মুখ, আসেন সিলিন্ডার নেন, এই যে মাঝখান বরাবর ধরে সিলিন্ডার কতটুক লাগে দেন। এখনকার আমরা কিসে আসবো, পার্সপেক্টিভ ভিউ, শর্টকাট কি কি পি, আইসে বলো, দেখেন আমার এই মুখ কই, এই যে নিচে আইসে বসে, ধরে টাইনে উপরে তুলেন, বুঝান নাই, আরেকবার, যেমন এই যে আছে ওই যে এখনকার ধরছে আমার সিলিন্ডার ক্রিয়েট করছি, সিলিন্ডার ক্রিয়েট তো বুঝছেন, আচ্ছা এটা ডিলিট করি আগে। আমরা এই যে সিলিন্ডার ক্লিক করলাম, কোন বরাবর ক্রিয়েট করব, টপ বরাবর, টি টি মানে টপ, এই যে মাঝখান বরাবর যেহেতু আমার এই যে এইটুক আছে, এইটুক বরাবর, এই যে এইটুক বরাবর, তো আবার এইখানে দেখাচ্ছি, যদি ইয়ের মধ্যে না দেখাই তাহলে আবার কবে নিবে, কোনটা, এইটুক বরাবর নিব, তাহলে মাঝখান বরাবর, আমার চোখে আইডিয়া অনুযায়ী নেই, পরে আমরা ডাইনে বামে সরাই নিয়ে নিব নি। ক্রিয়েট করলাম, একটা সাইজ দিলাম, এই যে হাইট ওয়েট আছে, আমরা রাইট বাটন ক্লিক করে রিলিজ করে দিলাম, আরেকবার রাইট করলাম, ডিসিলেক্ট করে দিলাম, দেন আমরা পার্সপেক্টিভ পি, এখন তো দেখা যাচ্ছে না কেমনে, এখনকার যদি আমি অ্যাপসাফি ফ্রন্ট ভিউ দেখা যাচ্ছে, তাহলে ফ্রন্ট ভিউ বরাবর ধরি, ধরে আমরা তুলি, ফ্রন্ট ভিউ দেখেন আমি ফ্রন্ট ভিউতে এটার মাপ ধরে ফেলতে পারতেছি,
ধরে এটারে কমান, রেডিয়াস কমান। আরেকটু মোটা হবে। কেন মোটা হবে? ভিতরে প্যাচ আছে। প্যাচ আছে, আবার ওটার থিকনেস আছে না। এ ঠিক আছে, দেখেন এইদিকে একটু বেশি ধরেন, দেন পি। এখন কি এটা হয়ে গেল, দেন আমি একটু উপরে তুলি, তোলার পরে এই দিকটা আবার ইয়ে আছে। যেমন আমরা ওয়্যার ফ্রেমে আসি, দেখেন এটা অবস্থাটা কি, কি করতে হবে? হোল করে দিতে হবে। হোল করবো কেমনে? বর্ডার ধরে সিলেক্ট করে হোল করবো কেমনে বলেন? বর্ডার ধরে ওটা সিলেক্ট করে ডিলিট। কোন পলিতে যেতে হবে। কেমনে ডিলিট করবো? না আপনারা বলবেন, আমার বলেন। রাইট বাটন ক্লিক করতে হবে, করলাম, তারপরে এই যে Editable poly। কনভার্ট টু পলি দিলাম, পলি, তারপরে তারপরে border এ এইটা যান, polygon, না এইটা polygon। পলিগন পলিগনে যে ওটা ধরলাম, করে delete। ডিলিট। ফাইন, হয়ে গেল। এখনকে দেখেন এটার একটু কাট টাইপের কার্ভ আছে। মুখটা কার্ভ স্মুথ করবো কেমনে? বর্ডার এই দেখেন এইটারে তো হবো না, ডাবল ক্লিক করলে এখন কাজ করবে না। কেন কাজ করবে না? এইখানে কাজ করবে, এইখানে কাজ করবে না। এইটা হলো আপনার এইখানে যে আমি যে এজটা নিছি, এটার কি ইন পয়েন্ট আছে, এটা কিন্তু নাই, এটা দইরা আছে কোনো কিছু, মানে ওই কোন দিক যাবে না যাবে এটার দ্বিধায় দ্বন্দ্ব আছে। যখন এইটারে যদি আমি ই করতে চাই, এটারে ধরে আমরা কি করতে হবে? একটু ভিতর ইনসার্ট করে দেব। এইটুক দেন এটা ধরে কি করব? আমরা এখানে কি আরেকটা জিনিস ইউজ করি, সরাসরি সুইপ লুপ টুল ইউজ করতে পারি না? মানে এই যে দেখেন এইখানে লাস্ট ঠিকানা, এটা লাস্ট ঠিকানা, এটা কি করব? এই দিক দিয়ে একটু রিল্যাক্সে সাইড দিব, সরাই দিব। কেমনে সরাবো? টার্বো দিলে সরিয়ে দিব। আরেকটা জিনিস আছে, টার্বো ছাড়াও আরেকটা রাইট বাটন নার্ভ টুগল। নার্ভ টুগল, এই যে রাইট বাটন ক্লিক করে আবার যদি এটা তুলে দেন, দেন মাঝে মধ্যে ক্লিক না করে সেজন্য সমস্যা করতে পারে, বুঝছেন? দেন নার্ভ টুগলও করতে পারেন। নার্ভ টুগলে চাই আপনি ই করবেন, টার্বো স্মুথটা দিবেন, এটা হলো বেটার ওয়ে। ধরে হেরে আপনি ই বলেন, দেখেন এখন এই জিনিস। আচ্ছা আমরা এটা করলাম, একটা জিনিস তো দেন, এটা ধার, এ তো হাত কেটে যাবে, এটাতে একটু থিকনেস দরকার। কেমনে করা দরকার? শেল মানে কি? একটু পুরত্ব কিছু আছে, তাহলে আমরা অ্যাড চাপবো। কোথায় থেকে? এই যে মডিফায়ারে ক্লিক করলাম, অ্যাড চাপবো, চাপে এই যে দেখবেন অ্যাস কই, এই যে শেল। দেন কোন দিক বড় করবো? এদিক বড় করলে তো এইদিকে আয় পড়ে, এটারে আমরা 0 করে হেরে মাঝখান থেকে বড় করবো, ভিতরের দিকে। এটা বাইরের দিকে, এটা ভিতরের দিকে। আমরা কতটুক লাগবে ওই অনুযায়ী বাড়াবো। মানে বোতলটা মোটা হইলো, বোতলের থিকনেসটা আসলো। পুরোটাই কি হইলো নাকি যেটুক সিলেক্ট করা এখানে ওইটুক? না, পুরোটাই ভিতরে একটু মোটা হইলো, পুরো ভিতরে মোটা সহ, মানে বোতলের একটা থিকনেস হইলো। দেন আমরা F4 দিলাম, এই যে আমাদের বোতল হয়ে গেছে। দেন এটারও তাই করতে হবে। এটা তাই করতে একই, যেহেতু এটার ধরে কপি করেন, এই যে কপি, এটা ধরেন এইখানে রাইট বাটন মারে পেস্ট মারে দেন বরাবর, শেষ। এখন এটারে একটু এই যে টার্বো স্মুথের একটু বাড়াই দেন, দেন এটারে আবার ক্যাপ লাগাই দেন, সুন্দর। কালারটা ওর মতো না, অন্য কালার। এখন কালার যদি করতে চান, অটো কালার আছে, এই কালার আমরা চেঞ্জ করতে পারি, বুঝছেন? আবার এত যদি না, এত দেখাই না, কারণ কি শেষে আপনাদের এক কানে উদু এক কানে উদু হয়ে যাবো গা, বুঝেন নাই? বেশি না, হালকা দিয়ে দিই, মুখটা কালো। আরেকটা জিনিস বাদ রাখছি, ওই রিবনটা আপনারা বানাবেন। রিবন কেমনে বানাবেন কোন তো?
সিলিন্ডার নিয়ে কেমনে সিলিন্ডার নিয়ে একটু শেল এই দেখেন মাঝখানে ফাঁকা আছে উপরে নিচে ডিলিট করে তো একটু শেল দিতে হবে। হ্যাঁ এইটা বুঝছেন তাহলে করেন আজকে এই পর্যন্ত না আরো দেখামো আমি এটাতে কি কি শিখলেন আমারে দাঁড়ান এইদিকে আসেন এই 3D মডেলে কি কি শিখলেন কি কি শিখলেন মানে এখানে রেকর্ড হচ্ছে সিলিন্ডার নিলাম হ্যাঁ হ্যাঁ পজ করে আমরা আলোচনা করি উত্তরগুলো জানে তারপরে কি কি কাজ করে শিখছি এখানে এক্সটিউট শিখছি এক্সটিউট কি দিয়ে কি করে আমরা এক্সটিউট দুই ধরনের করতে পারি একটা হলে শিপ চেপে যখনকা এইচ মোডে আমরা বা তার ধার প্রান্ত থাকবে কোনো বডির মাঝখানে না যদি বডির মাঝখানে থাকে তাহলে এক্সটিউট করবে কি দিয়ে ওই এক্সটিউট কমান্ড দিয়ে মানে যে ক্লিক করে দেন এখানে এক্সটিউট শিখলাম একটা তো বস্তু ধার করতে হয় কেমনে ধার ধার আমরা এইচ বাড়াই দিয়ে করছি দেন আমরা আর কি কি করছি স্মুথ করার জন্য টার্বো স্মুথ করছি আর আমরা একটা বস্তুর কখন কতগুলা এজ নিব কতগুলা ভার্টেক্স নিব বা কি নিব মানে আমরা কাউন্ট করে নিব মানে আমরা আগে জিনিসটা অবজেক্টে দেখে আমরা হিসাব করে তারপরে নিব হ্যাঁ ভালো সুন্দর হয়েছে আপনার বোতলটা ঠিক আছে নিচেটার উপরে একটু দেখেন মানে ফেড হয়ে গেছে স্কোয়ার নিচেরটা স্কোয়ার হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন এখন বাকিটা টেক্সচার এই জিনিসগুলো সেভ করে রাখলাম এইটা দিয়ে আমরা পরে টেক্সচার দেখবো ওকে আজকে এই পর্যন্তই ক্লোজ করলাম আর কোনো প্রশ্ন আছে এই বিষয়ে